আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ স্কুল। আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের অনেকগুলো ক্লাস করে ফেললাম এবং আমরা অলরেডি 1 থেকে 30 নম্বরের স্ট্রাকচার পর্যন্ত শিখে ফেলেছি। সো আজকের ক্লাসে আমরা 31 থেকে 35 নম্বরের স্ট্রাকচার পর্যন্ত শিখবো এবং আমাদের কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে এবং স্ট্রাকচারগুলো বুঝে বুঝে এগুলো নোট করে নিতে হবে এবং আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই এগুলো ব্যবহার করতে হবে। আমরা যদি শুধু এগুলো শিখে বসে থাকি, যদি ব্যবহার না করি আমাদের দৈনন্দিন জীবনে, তাহলে কিন্তু আমরা কখনো ইংরেজিতে কথা বলতে পারবো না। সো আমাদের অবশ্যই চর্চার মধ্যে থাকতে হবে। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখুন 31 নম্বর যে স্ট্রাকচারটি রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, তারপর গেটিং অর বিইং প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। স্ট্রাকচারটি দ্বারা কি বোঝাচ্ছে? কেউ কিছু হচ্ছে অর্থে। আমরা একটু বাক্যের মাধ্যমে ভালোভাবে বোঝা নেওয়ার চেষ্টা করি। দেখুন, সে সুন্দরী হয়ে যাচ্ছে, বা তারা খারাপ হয়ে যাচ্ছে, তুমি কি পাগল হয়ে যাচ্ছ? তাহলে এই যে হয়ে যাচ্ছ বাংলা বাক্যের শেষে এই ধরনের কথা থাকলে বা কেউ কিছু হয়ে যাচ্ছে থাকলে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা একটু বাক্য গঠন শিখে নেই। দেখুন, সে সুন্দরী হয়ে যাচ্ছে, কে সুন্দরী হচ্ছে? সে। তাহলে আমরা প্রথমে সাবজেক্টটি লিখি, যেহেতু মেয়ের ক্ষেত্রে যেহেতু সি, তাহলে সির সাথে কি হবে? সির সাথে ইজ হবে, শি ইজ। দেন প্লাস দিয়ে গেটিং অর বিং আমরা কিন্তু যে কোনো একটি ব্যবহার করলেই হবে। তাহলে আমরা গেটিং ইউজ করি, শি ইজ গেটিং বিউটিফুল, সে সুন্দরী হয়ে যাচ্ছে। তারপরে বাক্যটা একটু দেখুন, তারা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে সাবজেক্ট তারা, দে, দের সাথে কি হবে? আর হবে। আমরা এবার একটু বিং ব্যবহার করি, তাহলে দে আর বিং কি হয়ে যাচ্ছে? খারাপ হয়ে যাচ্ছে, ব্যাড, তারা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি পাগল হয়ে যাচ্ছ? তাহলে আর ইউ গেটিং ক্রেজি, আর গেটিং ক্রেজি, তুমি কি পাগল হয়ে যাচ্ছ? দেখুন, প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের কিন্তু কিছুই করতে হচ্ছে না। এই যে অক্সিলারি যে ভার্ব গুলো রয়েছে এটি কিন্তু সাবজেক্টের সামনে নিয়ে আসলেই প্রশ্ন হয়ে যাচ্ছে। এই যে এম ইজ আর এগুলো সাবজেক্টের সামনে নিয়ে আসলে কিন্তু ইজিলি আমরা প্রশ্ন করে ফেলতে পারছি। যেমন শি ইজ গেটিং বিউটিফুল, সে সুন্দরী হয়ে যাচ্ছে। আমরা যদি ইজটিকে সামনে নিয়ে আসি, ইজ শি গেটিং বিউটিফুল, সে কি সুন্দরী হয়ে যাচ্ছে? দে আর বিইং ব্যাড, তাহারা খারাপ হয়ে যাচ্ছে। আর দে বিইং ব্যাড, তারা কি খারাপ হয়ে যাচ্ছে? প্রশ্ন হয়ে যাচ্ছে। সো এগুলো সামনে নিয়ে এসে আমরা প্রশ্ন করবো এবং এগুলোর পরে যদি আমরা একটু নট বসিয়ে দেই তাহলে কিন্তু বাক্যগুলো নেগেটিভ হয়ে যাবে। দেখুন, শি ইজ গেটিং বিউটিফুল, সে সুন্দরী হয়ে যাচ্ছে। শি ইজ নট গেটিং বিউটিফুল, সে সুন্দরী হয়ে যাচ্ছে না। দে আর বিইং ব্যাড, তারা খারাপ হয়ে যাচ্ছে। দে আর নট বিইং ব্যাড, তারা খারাপ হয়ে যাচ্ছে না। এভাবে কিন্তু আমরা এই অক্সিলারি ভার্বগুলোর পর একটি করে নট বসিয়ে দিয়ে বাক্যটি নেগেটিভ করে ফেলতে পারি। আমরা একটু 32 নম্বর স্ট্রাকচারটির ব্যবহার এখন দেখে নেব। দেখুন, সাবজেক্ট ওয়াজ ওয়্যার গেটিং বিইং নাউন অ্যাডজেক্টিভ সবকিছু কিন্তু ঠিক, শুধু এখানে ওয়াজ ওয়্যার হয়েছে, এখানে এম ইজ আর, এখানে ওয়াজ ওয়্যার। তার মানে এটি বর্তমান, এটি অতীত। আমরা জানি এই যে এম ইজ আর এর যে পাস্ট ফর্ম সেটি কিন্তু ওয়াজ এবং ওয়্যার। তাহলে এটি কিছু হয়ে যাচ্ছে আর এটি হচ্ছে হচ্ছিল, অতীতে হচ্ছিল। যেমন বাক্যের মাধ্যমে দেখুন, তুমি মোটা হয়ে যাচ্ছিলে, মানে কিছুদিন আগে তুমি একটু বেশি খাওয়া দাওয়া শুরু করছিলে এবং তুমি মোটা হয়ে যাচ্ছিলে, সেটা বলতে যাচ্ছে। অথবা সোহাগ ভালো হয়ে যাচ্ছিল, মানে সোহাগ একটু দুষ্ট প্রকৃতির, সে কিছুদিন আগে ভালো হয়ে যাচ্ছিল। এই ধরনের বাক্য কিন্তু আমরা ওয়াজ ওয়্যার, যার শুধু আমি যার জায়গায় ওয়াজ ওয়্যার বসিয়ে দিলে অতীতে হয়ে যাচ্ছে। আমরা একটু বাক্যের মাধ্যমে দেখি, তুমি মোটা হয়ে যাচ্ছিলে, তাহলে কে হয়ে যাচ্ছিল? তুমি, সাবজেক্ট ইউ, ইউ এর সাথে কি হবে? ওয়্যার হবে, ইউ ওয়্যার, দেন গেটিং অর বিইং মোটা হয়ে যাচ্ছিল, তাহলে ফ্যাট, ফ্যাট, ইউ আর গেটিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছিলে। অথবা ইউ আর বিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছিলে। গেটিং বিং যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। দেখুন, সোহাগ ভালো হয়ে যাচ্ছিল, তাহলে সোহাগ ওয়াজ বিং গুড, সোহাগ ভালো হয়ে যাচ্ছিল। আমরা যদি এটি সামনে নিয়ে আসি, ওয়াজ সোহাগ বিং গুড, সোহাগ কি ভালো হয়ে যাচ্ছিল? নো, সোহাগ ওয়াজ নট বিং গুড, না, সোহাগ ভালো হয়ে যাচ্ছিল না। এটির পর আবার নট বসিয়ে দিয়ে আমরা নেগেটিভ করে ফেলতে পারি। সো আমরা 31 এবং 32 নম্বর স্ট্রাকচারের ব্যবহার দেখে নিলাম। এবার আমরা 33, 34 এবং 35 নম্বর স্ট্রাকচারগুলির ব্যবহারগুলি দেখে নেব।
এবার আমরা 33, 34 এবং 35 নম্বর স্ট্রাকচারের ব্যবহারগুলো একটু দেখে নেব। দেখুন 33 নম্বর যে স্ট্রাকচারটি রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, লাইকলি টু, ভার্ব অন, সবকিছুই সেম, এখানে শুধু লাইকলি টু। হ্যাঁ, তাহলে লাইকলি টু এখানে কি বোঝাচ্ছে? সম্ভাবনা আছে অর্থে। আমরা একটু বাক্যের মাধ্যমে বুঝি, আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে বা তার পিৎজা খাওয়ার সম্ভাবনা আছে, কোনো কিছুর সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্ট, তারপর এম অথবা ইজ অথবা আর, তারপর লাইকলি টু, দেন ভার্ব অন ব্যবহার করতে পারি। কিভাবে বাক্য গঠন হয় আমরা একটু দেখি। আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা লিখি আই, এর সাথে কি হবে? এম, আই এম। তারপর লাইকলি টু বসবে, লাইকলি টু, তাহলে আমার সম্ভাবনা আছে কিসের? ঢাকা যাওয়ার, গো টু ঢাকা, আই এম লাইকলি টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। তারপর দ্বিতীয় বাক্যটা একটু দেখুন, তার পিৎজা খাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কার? তার। হি ইজ লাইকলি টু ইট পিৎজা, হি ইজ লাইকলি টু ইট পিৎজা, তার পিৎজা খাওয়ার সম্ভাবনা আছে। আমরা শিখেছি অক্সিলারি ভার্বগুলো কিন্তু সামনে নিয়ে এসে আমরা প্রশ্ন করতে পারি, সেগুলো আমরা নতুন করে দেখব না। তাহলে আই এম লাইকলি টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু ইট পিৎজা, তার পিৎজা খাওয়ার সম্ভাবনা আছে। বা যে কোনো কিছুর সম্ভাবনা আছে অর্থে কিন্তু আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে এভাবে বাক্য তৈরি করে ফেলতে পারি। তারপর দেখুন পরের স্ট্রাকচারটি, সবকিছুই সেম আগের মতো, শুধু এখানে এম ইজ আর এর জায়গায় এখানে ওয়াজ ওয়ার, মানে কোনো কিছুর সম্ভাবনা ছিল, অতীতে কোনো কিছুর সম্ভাবনা ছিল অর্থে আমরা ব্যবহার করব। তাহলে এখানে একটু আমরা বাক্য তৈরি করি, তাদের আসার সম্ভাবনা ছিল, তাহলে দে ওয়ার লাইকলি টু কাম। সাবজেক্ট হচ্ছে কে? তাদের, তাহলে দের সাথে কি হবে? ওয়ার হবে, যেহেতু প্লুরাল, ওয়ার লাইকলি টু, তারপর লাইকলি টু সরাসরি বসবে, তারপর কাম ভার্ব, আমরা জানি কাম মানে আসা, সো ভার্বের কিন্তু যে বেস ফর্মটি, প্রেজেন্ট ফর্মটি, সেটি অবশ্যই বসবে। এই যে ভার্বের বেস ফর্মগুলো, প্রেজেন্ট ফর্মগুলো, এটি আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমার ইংরেজি শেখার সম্ভাবনা ছিল, মানে অতীতের বিষয়টি, তাহলে আই ওয়াজ লাইকলি টু লার্ন, অবশ্যই বেস ফর্ম লার্ন ইংলিশ। আই ওয়াজ লাইকলি টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার সম্ভাবনা ছিল। তাহলে আমরা এই স্ট্রাকচারটি সবকিছু সেম, এখানে এম ইজ আর ব্যবহার করে আমরা সম্ভাবনা আছের অর্থে ব্যবহার করব, এবং সম্ভাবনা ছিল, অতীতে কোনো কিছু ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো আমরা অনেক সহজেই তৈরি করে ফেলতে পারি। একদম শেষে যে 35 নম্বর স্ট্রাকচারটির ব্যবহারটি দেখে নেব। দেখুন সবকিছুই সেম, এখানে শুধু ইয়েট টু চলে আসবে, তাহলে কোনো কিছু দেরি আছে বা দেরি ছিল অর্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখুন সবকিছুই সেম থাকবে, এখানে লাইকলি টু, এখানে কিন্তু জাস্ট এখানে শুধু ইয়েট টু চলে আসছে, তাহলে ইয়েট টু আসলে অর্থটি কি দাঁড়াচ্ছে? কোনো কিছু দেরি আছে বা দেরি ছিল। যেমন তার স্কুলে যেতে দেরি আছে, আমার খেতে দেরি আছে, আমার ভাত খেতে দেরি আছে। দেরি আছে বর্তমানের ক্ষেত্রে আমরা এম ইজ আর ব্যবহার করব, আর দেরি ছিলর ক্ষেত্রে আমরা শিখে নিয়েছি ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব অতীতের ক্ষেত্রে। সো আমরা একটু বাক্য গঠন করে দেখে নিই। দেখুন তার স্কুলে যেতে দেরি আছে, তাহলে হি ইজ ইয়েট টু গো টু স্কুল, হি ইজ ইয়েট টু গো টু স্কুল, তার স্কুলে যেতে দেরি আছে। আমরা যদি বলতাম হি ওয়াজ ইয়েট টু গো টু স্কুল, তাহলে কি দাঁড়াতো? তার স্কুলে যেতে দেরি ছিল। হ্যাঁ, আমার খেতে দেরি আছে, তাহলে আই এম ইয়েট টু ইট, আমার খেতে দেরি আছে। আমি যদি বলি আমার ভাত খেতে দেরি আছে, তাহলে আই এম ইয়েট টু ইট রাইস। সো এভাবে কিন্তু আমরা এই যে এই জায়গাতে শুধু ইয়েট টু ব্যবহার করে বা লাইকলি টু ব্যবহার করে, লাইকলি টু আমরা সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করব, এবং ইয়েট টু দেরি আছে বা দেরি ছিল এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কিন্তু লাইকলি টু ব্যবহার করে অনেক সুন্দরভাবে
বাক্য তৈরি করে ফেলতে পারি। সো আমরা আসলে বাক্য কিভাবে গঠন হয় এই স্ট্রাকচারগুলোতে এটি শিখে ফেললাম, বাট এটি শুধু শিখলেই হবে না, এটি কিন্তু আমাদের এই স্ট্রাকচারগুলোতে যতগুলো বাক্য তৈরি করা সম্ভব এরকম অনেক অনেক বাক্য তৈরি করে সেগুলো প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের কথাগুলো যখন আসবে তখন আমাদের অবশ্যই এই স্ট্রাকচারগুলো ফলো করে বাক্য গঠন করে করে চর্চা করার ট্রাই করতে হবে, বাক্য বলার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আমাদের মুখের জড়তাটা কেটে যাবে এবং আস্তে আস্তে ইংরেজি আমাদের মুখে চলে আসবে। সো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাসটি যদি ভালো লাগে ক্লাসটি সবার সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।